বাড়িতে নতুন গাড়ি এসেছে আজ প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে। কিন্তু বিভিন্ন রকম কাজের কারণে আমাদের পুজোটা দেওয়া হচ্ছিল না। আর এইবারে আমার খুব ইচ্ছে ছিল দক্ষিণেশ্বরের মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসবো। যেমন ইচ্ছা তেমন কাজ। এই রবিবার আমরা সবাই চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরের মায়ের কাছে পুজো দিতে। সন্ধ্যেবেলা ৬টা নাগাদ পৌঁছোই। এদিকে হাতে সময় অনেকটাই কম। আবার বেশি সন্ধে হয়ে গেলে ঠাকুরমশাই পাবো না। তাই আগে ঠাকুরমশাইকে দিয়ে গাড়ি পুজো করিয়ে নিয়েছিলাম। আসল নিয়মটা হচ্ছে আগে মায়ের পুজো তারপর অন্য সব পুজো। কিন্তু আমাদের কাছে সময়ের অভাব থাকার জন্য ইচ্ছা থাকলেও এই নিয়মটা আর মানতে পারিনি। এই গাড়িটা তো সবসময় দেবজিৎই চালাবে, তাই ঠাকুরমশাই ওর হাত দিয়েই পুজোটা করিয়েছিলেন। আমি ভগবানে খুব বিশ্বাসী। আমি মনে করি ভগবানের আশীর্বাদ নিয়ে যে কাজ শুরু করা হয় সেই কাজে সফলতা আসবেই। আর সফলতার জন্য কষ্ট তো করতেই হবে, কিন্তু ভগবানের আশীর্বাদ থাকলে সফলতার রাস্তাটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। একটা ছোট্ট ইনফরমেশন দিই তোমাদের, দক্ষিণেশ্বরে গাড়ি পুজো করানোর জন্য ঠাকুরমশাইয়ের দক্ষিণা মিনিমাম 251 টাকা থেকে শুরু হয়। এরপর তুমি যে দক্ষিণাটা দিতে চাও সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব ইচ্ছা। গাড়ি পুজো হওয়ার পর দুই মা লাভলি আর আমি গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। দেবজিৎ কিট্টুকে নিয়ে গাড়িতেই বসেছিল। মন্দিরের ভিতরে তো ওকে অ্যালাউ করবে না, আর ওকে গাড়ির মধ্যে একা রেখে আমি যেতেও পারবো না। দেবজিৎ বলল তুই যা সবার সাথে, আমি কিট্টুর সাথে আছি। পুজো দিয়ে বেরিয়ে ১ কাপ চা খেয়ে তারপর আমরা বাড়ি আসি। আর খুব ভালোভাবে আমাদের পুজোটাও হয়।